নমস্কার, ডাব্লিউবি সায়েন্স ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত। আজ 8ই ফেব্রুয়ারি 2024 পশ্চিমবঙ্গের বাজেট ঘোষণা হলো। তো বাজেটে আজকে খুব ভালো একটা খবর, বড় ঘোষণা আজকে অর্থমন্ত্রী করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তো সেটাই বিষয়ে জানাবো। লোকসভা নির্বাচনের জেনারেল সিলেকশন 2024-এর আগে বড় ঘোষণা 2024-25 অর্থবর্ষের রাজ্য বাজেটে স্টেট বাজেট যেটা এদিন অর্থাৎ 8ই ফেব্রুয়ারি বাংলার অর্থমন্ত্রী ফাইন্যান্স মিনিস্টার অফ বেঙ্গল চন্দ্রিমা ভট্টাচার্য 2024-25 অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করেন। সেখানে তিনি ঘোষণা করেন, এতদিন যারা লক্ষ্মীর যে ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে 500 টাকা করে পেতেন, তারা এবার থেকে প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। যারা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন, তারা এবার থেকে পাবেন 1200 টাকা করে প্রতি মাসে। চন্দ্রিমা ভট্টাচার্যের এই ঘোষণাকে করতালি দিয়ে স্বাগত জানান রাজ্য বিধানসভার অধিবেশনে কক্ষে উপস্থিত থাকা শাসক দল তৃণমূল কংগ্রেসের সব বিধায়করা। এপ্রিল মাস থেকে এই সুবিধা মিলবে। এর জন্য অতিরিক্ত 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 21-এর বিধানসভার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এই ঘোষণার পরেই এই প্রকল্প চালু হয়ে যায়। সেই প্রকল্পের অধীনে রাজ্যের তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন। সাধারণ ঘরের মহিলারা পেতেন মাসে 500 টাকা করে। কিন্তু এই বিভাজনের জন্য রাজ্যের জনমানসে প্রশ্ন দেখা গিয়েছিল জাতিগত বিভাজনকে গুরুত্ব দেওয়ায়। কেননা মায়ের কোনো জাত হয় না, মায়ের কোনো ধর্ম হয় না,